নমস্কার বন্ধুরা, তোমার সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, বিএসএফ এর পক্ষ থেকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং তোমরা কারা কারা আবেদন করতে পারবে না, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং প্লাস তাকে বেল আইকনে ক্লিক করে যাবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবগুলিও চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলি যাতে সবার প্রথমে পেতে পারে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অব্দি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রথমত বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ বি কিন্তু কনস্টেবল নন গ্যাজেটেড, ঠিক আছে, ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, তবে ইন্ডিয়ার কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তবে এখানে তোমাদের কিন্তু যে পোস্টগুলি সেগুলি কিন্তু তোমাদের কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে। তোমাদের প্রথম পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে 8টি। ঠিক আছে, এরপর তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু রাখা হচ্ছে কিন্তু 11টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপর তোমাদের যে কনস্টেবল সেটির ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল কিন্তু 22টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হচ্ছে। তাও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি এসটি এসসি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, পে স্কেলের ক্ষেত্রে কী রাখা হচ্ছে তোমাদের প্রথম যে মেকানিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রাখা হচ্ছে কিন্তু 29,200 থেকে শুরু করে কিন্তু তোমাদের কিন্তু 92,000 কিন্তু 300 পর্যন্ত তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটি কিন্তু রাখা হয়েছে। এরপর তোমাদের যেটি হচ্ছে তোমাদের কনস্টেবল, সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে 21,700 থেকে শুরু করে কিন্তু 69,100 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু স্যালারি রাখা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের গ্রুপ বি, যেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে কিন্তু প্রথম যে এসআই, সেখানে কিন্তু তোমাদের কিন্তু 13টি এবং ইলেকট্রিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের 9টি রাখা হয়েছে। এক্ষেত্রে যে তোমাদের স্যালারিটি সেটি কিন্তু তোমাদের 35,400 থেকে শুরু করে কিন্তু 1,12,400 কিন্তু 400 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু স্যালারিটি রাখা হয়েছে। গ্রুপ সি, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, তবে এক্ষেত্রে প্রথম যে পোস্টটি এসসি প্লাম্বার, সেখানে তোমাদের 1টি এবং তোমাদের এখানে কার্পেন্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1টি, জেনারেটর অপারেটরের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে 13টি এবং কনস্টেবল জেনারেটর মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু 14টি এবং তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে কিন্তু 9টি। ঠিক আছে, তো এক্ষেত্রে টোটাল কিন্তু তোমরা অবশ্যই ভ্যাকেন্সিগুলো বুঝতে পারছো এবং তোমাদের এক্ষেত্রে পে স্কেলটি সেটি কিন্তু তোমাদের আলাদা আলাদা করা হয়েছে। যেমন কি তোমাদের কার্পেন্টার এবং প্লাম্বারের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কিন্তু 25,000 থেকে কিন্তু শুরু হবে কিন্তু 21,000 পর্যন্ত। ঠিক আছে, এরপর তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলি সেগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 21,000 থেকে শুরু করে কিন্তু 69,000 কিন্তু 100 পর্যন্ত তোমাদের ক্ষেত্রে স্যালারিটি রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে। প্রথম যে পোস্টটি তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মেকানিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সিভিল বা ডিপ্লোমা করা থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে অ্যাসিস্ট্যান্ট রেডিও, সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 3 ইয়ার কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। ঠিক আছে, সিভিলের ক্ষেত্রে এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করবে, আশা করি তোমাদের বুঝতে পেরেছো, তোমাদের প্রথমত মেট্রিকুলেশন লাগবে এবং তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তাছাড়া তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে টোটাল যে পোস্ট সেগুলি কিন্তু টোটাল কিন্তু 60টি রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু পোস্টগুলি কিন্তু দেখবে, বিস্তারিত দেখার পর তোমরা অবশ্যই এক্ষেত্রে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে সেটি। তবে এক্ষেত্রে তোমাদের এজ কী রাখা হয়েছে, এজ কিন্তু তোমাদের প্রথমত রাখা হয়েছে কিন্তু তোমাদের কিন্তু 20 থেকে কিন্তু 25 ইয়ার এবং 20 থেকে কিন্তু তোমাদের 28 ইয়ারের মধ্যে কিন্তু তোমার অবশ্যই যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া 18 ইয়ার থেকে তোমরা যারা যারা রয়েছে তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে তোমরা আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি কিন্তু তোমরা অবশ্যই এখানে দেখতে পারো, যে এখানে লেখা আছে www.rectt.bsf.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। ভিজিট করার পর তোমরা অবশ্যই দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো অনলাইন। ঠিক আছে, তাছাড়া তোমাদের যদি বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকো, তোমরা অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি rectt.bsf.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করে কিন্তু দেখতে পারো। ঠিক আছে,
তো যে নোটিফিকেশনটি সেটি কিন্তু একটা কিন্তু শর্ট নোটিফিকেশন। তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।